বেডশিট থেকে ঠিক কতটা লেয়ার চাপানোর পর এইভাবে আমি দুর্গা ঠাকুরের মুখটা আনতে পেরেছি সেটা তো তোমরা লাইভে দেখেছো। যদি তোমরা লাইভে না দেখে থাকো তাহলে লাইভের একটু দেখে নেও, দুটো লাইভ হয়েছে, তারপর আমি এই কাজটা শুরু করছি। লাইভের কাজকে লাইভেই ফেলে নতুনভাবে একটু শুরু করছি। চোখটা দেখতে পাচ্ছ, আমি চোখটার যে মনিটা ছিল সেটা আমি ইরেজ করে দিয়েছি। ইরেজ বলতে তার উপর কালার চাপিয়ে দিয়েছি। চোখের মনিটা অল্প একটু ছোট করবো, আরেকটু ডিটেলিং অ্যাড করার ইচ্ছে ছিল, তো সেই জন্য আমি আরেকটু ডিটেলিং অ্যাড করেছি। তারপর চোখের মনিটাকে অল্প একটু ছোটও করেছি। বেডশিটের উপর কালার চাপানো কিন্তু মোটেই সহজ না। তুমি এক ধরনের কালার চাপাবে, সেটা শোক করবে, ফেড হয়ে যাবে, কালার টেনে নেবে, আলাদা রকম কালার হয়ে যাবে, ফেড হয়ে যাবে। যতটা তুমি ব্রাইট কালার চাপাবে, তারপর আবার অনেক অনেক টোন চাপাতে হয়। বেসিক্যালি কীভাবে ইউজ করবে অ্যাক্রিলিক কালার, কতটা পরিমাণ জলের পরিমাণ রাখবে বা কালারের পরিমাণ কেমন রাখবে, জল কতটা বেশি রাখতে হয় এই কাজের ক্ষেত্রে। বেডশিটের যে ডিজাইন, সেই ডিজাইনকে এক রেখে, ডিজাইনগুলোকে খুব চাপা না দিয়ে ডিজাইনগুলোকে রেখে কিভাবে করতে পারো, সেইগুলো আমি চেষ্টা করেছি লাইভে বোঝাতে। তোমরা লাইভটা একটু দেখে নিও। 1 ঘন্টা 2 ঘন্টা করে লাইভ আছে, তো দুটো লাইভ করেছি। আশা করছি তোমাদের অনেকটা হেল্প হবে। চোখ দুটো প্রায় কমপ্লিট করে ফেলেছিলাম। তারপর দেখো আমি ওপরের চোখটা আলাদা রকম করেছি, নিজের মতো করেছি, মুখটা সম্পূর্ণটাই নিজের মতো করেছি। শেষে দেখলে তোমরা বুঝতে পারবে। খুব ভালো লাগছে আমার এইভাবে কাজটা করে। এর আগেও আমি একটা কাজ করেছিলাম, কিন্তু সেটা এতটা ভালো আসেনি, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকার জন্য সেটা আমাকে ডিলিট করে দিতে হয়েছিল। বাট এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক আর থাকবে না, তো এখানে তো আর কোনো ডিলিটের কোনো ব্যাপার নেই। চুলটার ক্ষেত্রে দেখলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এখানে কিন্তু আমি ব্ল্যাক কালার ইউজ করছি, কিন্তু জলের পরিমাণটা এতটাই রেখেছি যাতে ব্ল্যাক কালারটা ইউজ করার পরেও বেডশিটের যে ডিজাইনগুলো সেগুলো যাতে বোঝা যায়। পরে গিয়ে আস্তে 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 ডিজাইনগুলো একটু তো ঢাকবেই, বাট প্রথম থেকেই যদি আমি ঢেকে দিই তাহলে বেডশিটে করে সেই মজাটা নেই। বেডশিটের ডিজাইনগুলো দেখো, ফাইনাল যখন তোমরা এই মুখটার দিকেও তাকাবে, ডিজাইনগুলো কিন্তু তোমরা ঠিক দেখতে পাবে। এবার দেখো কানটার ক্ষেত্রে আমি খুব একটা বেশি কাজ করিনি। কানটার ক্ষেত্রে শুধু লাইটটুকুই একটু ধরে নিয়েছি, লাইট আর ডার্কটুকু। বেডশিটের মধ্যে তোমরা যদি কেউ কাজ করো আমাকে অবশ্যই ট্যাগ করো, আমাকে পাঠিও, দেখিও। আমি চাই তোমাদের কাজ দেখতে। এবার দেখো আমি একটু চুলটা অ্যাড করছি। আমি তোমাদেরকে লাইভে জিজ্ঞেস করেছিলাম যে পোর্ট্রেটাই শুধু রাখবো নাকি আরও কিছু অ্যাড করবো, কোলাজ টাইপ। তোমরা অনেকেই বলেছিলে শুধু পোর্ট্রেটাই রাখতে, তো সেই জন্য আমি পোর্ট্রেটাই রাখছি। চুলটা হালকা একটু করেছি, আর এখানে কালারের যে কৌটোর যে খাপ, সেই খাপ নিয়ে আমি কানেরগুলোও করে নিয়েছি। একটু বড়ই করেছি, পারতাম ছোট করতে, বাট আমি ভাবলাম যে ছোট করি মাঝে মাঝে, একটু নিজের মতো করে একটু বড়ই করি। ভেতরে একটু কালার দিয়ে নিচ্ছি, খুব একটা বেশি ডিটেলিং অ্যাড হবে না। ওপরে মুকুটের কাছেও আমি একটু কালার অ্যাড করে নিয়েছি, হালকা একটু ইয়েলো কালার। শেষের দিকে আমি দেখবে অল্প একটু করে ভেঙে নেবো। টিউবের মুখগুলো দিয়ে নাকেরও ডিজাইন করে নিলাম। এগুলোতে খুব সহজ, এগুলো খুব সহজেই একটা সার্কেল হয়ে যায়। তারপর নাকের পোর্শনটা, নাকের যে স্কিন পোর্শনটা, সেখানটায় আমি একটু হালকা করে কালার দিয়ে ঢেকে নিলাম যাতে নাকের বলে মনে হয়। এবার আমি কালারের টিউব থেকে একদম ডাইরেক্ট কালার নিয়ে আঙুল দিয়ে আমি একটু টিপ পরিয়ে দেবো। এটা অনেকেই করো, আমি দেখেছি। একটা জিনিস মাথায় রাখবে যে এইগুলো একটা ক্যাচি ব্যাপার, ভালো লাগে মানুষের দেখতে ঠিকই, কিন্তু এই যে আমি ঘেঁটে দিচ্ছি মাথার কাছে গয়নাগুলো, যেই ডিজাইনগুলো, ওইগুলো যে আমি নিজের মতো করে অ্যাপ্লাই করছি, এগুলো তখনই ভালো লাগবে যখন তোমার ড্রয়িংটা ভালো হবে। আমি অনেকের কাজ দেখেছি, আমি জানি তোমরাও কাজ দেখেছো। যাই হোক, আমার জেনুইনলি মনে হলো একটু বলে দিই তোমাদেরকে যে ড্রয়িংটা আগে ঠিক করে নিও, তারপর বাকি সব। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো যা খুশি করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।